وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ওয়াকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ একা একা পড়ো সেটা কখনো বলে নাই, নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। নামাজ প্রতিষ্ঠা করা মানে নিজে পড়া, নিজের ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে নিয়ে নামাজ পড়তে আসা। শুধু নামাজ একা পড়লে হয় না, নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে কি নিজেও পড়বো, নিজের ভাই ব্রাদারকে পড়ানোর জাগিয়ে দেবো ঘুম থেকে, নিজের বাবাকেও বলবো, নিজের সন্তানকেও বলবো। ওয়াকিমিস সালাহ তরফাইন নাহার, দিনের দুই প্রান্তে। দিনের দুই প্রান্তে বলতে সকালবেলা এবং আসর এবং মাগরিব। ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশ। রাতের কিছু অংশ থেকে উদ্দেশ্য হচ্ছে কি এশারের নামাজ এবং ফজরের নামাজ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের কথা নিয়ে এসেছেন। কি বোঝা গেল? আল্লাহ তাআলা এমন এমন করে, আমি আগেই বলেছিলাম ৮০ থেকে ৮২ জায়গার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে শুধু নামাজের আদেশ করেছেন। হে আমার বান্দা নামাজ পড়ো, হে আমার বান্দা নামাজ পড়ো, হে আমার বান্দা নামাজ পড়ো। নামাজ পড়লে লাভ কি? আমি আগেও বলেছি, নিজের সমস্ত গুণাগুলি ঝরে যায়। কিভাবে ঝরে যায়? শীতকালীন গাছের পাতা যেভাবে ঝরে যায় সেভাবে নিজের গুণাসমূহ, শরীর থেকে সমস্ত গুণাগুলি ঝরে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ ইনশাআল্লাহ ধরবো কিনা? অবশ্যই ধরবো। নামাজ মিস করবো না, নামাজ মিস করবো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি আগে বলেছিলাম এটা ঈমানের পর যে কাজ, যে কর্মসূচি আমাদের মুসলিমদের, সেটা হচ্ছে কি নামাজ। তাহলে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কি? নামাজ। আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। নামাজ পড়ব। নামাজ যদি একাকি পড়েন যত সওয়াব পাবেন, আপনি জামাতের সহিত যদি পড়েন ২৭ গুণ সওয়াব আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। কয় গুণ? ২৭ গুণ। একবার পড়েন, দুইবার পড়েন, তিনবার পড়েন, এরকম করে ২৭ বার পড়েন। কেউ যদি বলে আমি একা একা এক ওয়াক্ত নামাজকে ২৭ ওয়াক্ত নামাজ পড়ব, কোনো লাভ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি জামাতের সহিত নামাজ পড়লে যে সওয়াব পাবা, একাকি নামাজ পড়ার কারণে সেই সওয়াব তোমার ভাগ্যে মিলবে না। গুরুত্বপূর্ণ জিনিস। যতই চেষ্টা করব, যত পারি চেষ্টা করে দেখি আমরা। একটু চেষ্টা করবো, কষ্ট হবে আর কি, প্রাথমিকভাবে একটু কষ্ট হয়ে যাবে। পড়ার চেষ্টা করবো, আস্তে আস্তে ধরবো, ধরতে হবে। নামাজ পড়বেন না এমন কেমন হয়? আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র এক ওয়াক্ত নামাজ হারিয়ে ফেলল, সে যেন নিজে ধ্বংস হয়ে গেল এবং তার মাল সব ছেলেপুত্র অর্থাৎ পরিবার পরিজনকে হারিয়ে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য হুঁশিয়ার দিয়েছেন, অবশ্যই নামাজ তরক করা যাবে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র ৩টি জুমা একসাথে লাগাতার আদায় করবে না, তার জন্য 2টি শাস্তি রয়েছে। কয়টি শাস্তি? 2টি শাস্তি। একটা শাস্তি হচ্ছে কি তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। দ্বিতীয় নাম্বার, মুনাফিকের লিস্টের মধ্যে তার নামটা অন্তর্ভুক্ত করে দিবেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমআতিন তাবাআল্লাহু ফি কলবিহি ওয়া কুতিবা সুমরাতুল মুনাফিকিন। যে ব্যক্তি লাগাতার 3 জুমা আদায় করবে না, তার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিবেন এবং মুনাফিকের দফতরের মধ্যে তার লিস্টে এন্ট্রি করে দিবেন। কত কঠিন দেখছেন? সে নামাজ ছাড়া যাবে না। আমরা নামাজ পড়ি, নামাজে মন বসে না, হামখেয়ালি গাফলেতি করি, এদিক সেদিক মন ছুটে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, 5 প্রকারের নামাজি রয়েছে। কয় প্রকারের? 5 প্রকারের নামাজি। 1 নম্বরে নামাজি হচ্ছে কি
সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি এশারের নামাজ পড়বে না এবং ফজরের নামাজ পড়বে না, সেই হচ্ছে মুনাফিক। সে কি? মুনাফিক। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মাঝে মধ্যে নামাজ পড়তে আসে, শুধু নামাজ পড়বে, মাগরিবের নামাজ শুধু নামাজ পড়বে, জোহরের নামাজ অথবা এশারের নামাজ, অথবা মাঝে মধ্যে নামাজ পড়তে আসবে, কিসের নামাজ? জুমার নামাজ, অথবা ঈদের নামাজ পড়তে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের নামাজ হচ্ছে কি? শাস্তির নামাজ। নামাজ পড়ে সে শাস্তি পাবে। নামাজ পড়ে কি পাবে? শাস্তি পাবে, শাস্তির যোগ্য। 5 প্রকারের নামাজ, নামাজই 5 প্রকার রয়েছে। 1 নম্বর হচ্ছে কি? শাস্তিপ্রাপ্ত নামাজ, এই নামাজ। 2 নম্বর হচ্ছে কি? দমকপ্রাপ্ত নামাজ। দমকপ্রাপ্ত নামাজ আর শাস্তিপ্রাপ্ত নামাজ দুটোটাই শাস্তির উপযোগ্য। মুআকিব, সালাতুল মুআকিব, তারাই শাস্তি পাবে অবশ্যই অবশ্যই। 3 নম্বর ক্ষমাপ্রাপ্ত নামাজি। 3 নম্বর সওয়াবপ্রাপ্ত নামাজি। 3 নম্বর আল্লাহ তাআলার নৈকট্য। 5ম নম্বর হচ্ছে কি? আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত নামাজি। কি কি বলেছি? 1 নম্বর শাস্তিপ্রাপ্ত, 2 নম্বর ধমকপ্রাপ্ত, 3 নম্বর সওয়াব ক্ষমাপ্রাপ্ত, 4 নম্বর সওয়াবপ্রাপ্ত, 5ম নম্বর হচ্ছে কি? আল্লাহ তাআলার নৈকট্য অর্জন নামাজ। এই 5 প্রকারের নামাজি রয়েছে। তাহলে তার মধ্যে 1 নম্বর নামাজি কারা? মুনাফিকের নামাজ। যারা মাঝে মধ্যে নামাজ পড়তে আসে, লাগাতার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ সবসময় পড়ে না, তাদের নামাজ ঈদের মধ্যেও মিস যায়। আছে না? নেই? ঈদের মধ্যেও নামাজ চলে যায়, অনেকের চলে যায় ব্যস্ততার কারণে। কত যে ব্যস্ত! আমি বলেছিলাম গত জুমায়, এই দুনিয়ার মধ্যে থাকার জন্য এত ব্যস্ততা, এত ব্যস্ততা। আর দুনিয়ার হায়াতটা যখন ফুরিয়ে যাবে, তখন আমরা আখিরাতের জগতের মধ্যে চলে যাব। আখিরাতের জন্য আমরা কি পুঁজি করেছি? তাহলে 1 নম্বর নামাজ হচ্ছে কি? শাস্তিপ্রাপ্ত নামাজ, যেটা মাঝে মধ্যে আসে এবং মাঝে মধ্যে পড়ে না, তারা হচ্ছে কি? শাস্তিপ্রাপ্ত, তারা হচ্ছে কি? মুনাফিক যোগ্য নামাজ। তাদের নামাজ, তারাই হচ্ছে কি? মুনাফিক। 2 নম্বর হচ্ছে কি? দমকপ্রাপ্ত নামাজ। নামাজ সব সময় পড়ে, কিন্তু মনটা নামাজের মধ্যে থাকে না, বাজারের মধ্যে চলে যায়, খেলার মধ্যে চলে যায়। আছে না? নেই? খেলার মধ্যে চলে যাবে। নামাজ পড়তেছে দোকানের হিসাব, নামাজ পড়তেছে বিলের মধ্যে কোথায় কি রেখে এসেছি সেগুলো হিসাব, নামাজ পড়তেছে গাড়ির মধ্যে কত টাকা ইনকাম করেছি আজকে সেই হিসাব। মন ছুটে যায়, মন যদি ছুটে যায় আবার নিয়ে আসতে হবে। যদি আনতে না পারেন, তাহলে আপনার অন্তরটা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সালাতুল গাফিলিন, তাদের নামাজ হচ্ছে কি? সালাতুল গাফিলিন, তারা গাফিলদের অন্তর্ভুক্ত, উদাসীনতার অন্তর্ভুক্ত ব্যক্তি। সেই উদাসীনতা ব্যক্তিকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। 3 নম্বর ক্ষমাপ্রাপ্ত নামাজ। ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়বে সব সময় আল্লাহ তাআলার ধ্যানে থাকবে, নামাজের মধ্যে দৃষ্টি নামাজ পড়বে, রিল্যাক্সের সাথে নামাজ পড়বে, রুকু সিজদা আদায় করবে সুন্দরভাবে, জিকির আজকার তাসবিহ তাহলিল যেখানে যেগুলো পড়তে হয় সবগুলা মনোযোগ সহকারে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। এই ক্ষমাপ্রাপ্ত নামাজ পড়েছেন, আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা, আপনার আজকের দিনের গুনাহ ক্ষমা, কালকের দিনের গুনাহ ক্ষমা, পুরো বছরের গুনাহ ক্ষমা। সেভাবে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে তো শয়তান আসবে। আমরা তো মানুষ, আমরা তো কি নয়? নবী নয়, ওলি নয়, আমরা কি মানুষ। শয়তান আসবে, শয়তান আসবে, আমাদের কাছেও আসে কি বলবে? আজকে এই কাজ করতে হবে, নামাজের পরে এই কাজ করতে হবে। কিন্তু না, শয়তান যখন আসবে, হাদিসের মধ্যে আছে, এক হাদিসের মধ্যে আছে এরকম, যদি শয়তান আসে আপনি বাম দিকে এরকম করবেন, একটু থুতু মারার লক্ষণ দেখাবেন, থুতু মারবেন না, এরকম একটু ইঙ্গিত করে দিবেন। তার মানে শয়তান তুমি দূর হয়ে যাও। শয়তানকে আপনি দূরে ফেলে দিলেন, আপনি নামাজের মধ্যে আবার মনটা নিয়ে আসলেন,
রুকু সিজদা সুন্দরভাবে করলেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এরকম ক্ষমা ব্যক্তি যদি এরকম করে নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাদের জন্য পুরস্কার রয়েছে, তাদের জন্য রয়েছেন জান্নাত। ক্ষমাপ্রাপ্ত নামাজ, এই নামাজকে বলা হয় সালাতুল মাগফুর। সালাতুল মাগফুর, ক্ষমাপ্রাপ্তির নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই নামাজ পড়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। চতুর্থ নাম্বার, সওয়াবের নামাজ। সওয়াবপ্রাপ্ত নামাজি যারা নামাজ পড়বে সব সময় নামাজ নিয়ত করার সাথে সাথে, নামাজের নিয়ত করার সাথে সাথে তার মনটা শুধু নামাজের মধ্যেই থাকবে। সূরা কিভাবে সুন্দর করে পড়বে, কোরআন তেলাওয়াত কিভাবে সুন্দর করে করবে, রুকু সিজদা কিভাবে ভালো হচ্ছে কিনা সেগুলোর দিকে ধ্যান রাখবে, মনটা অন্যদিকে যাবে না। সেটা হচ্ছে কি সওয়াবপ্রাপ্ত ব্যক্তির নামাজ। নামাজ কোথায় থাকবে? শুধু নামাজের মধ্যে। মনটা কোথায় থাকবে? শুধু নামাজের মধ্যে থাকবে, আর কোথাও যাবে না, একদম বাইর হয় না তাদের নামাজ। এরা হচ্ছে কি সালাতুল আউলিয়া, আউলিয়া ইকরামের নামাজ। যারা আউলিয়া ইকরাম আছে তারা নামাজ পড়লে আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায়, নিকটবর্তী হয়ে যায়। কিভাবে নামাজটা সুন্দর করে আল্লাহকে রাজি খুশি করতে পারবে, তাদের অন্তরটা সেদিকে ঝুঁকে যায়। সেজন্য তাদের নামাজটা অনেক সুন্দর হয়, তারা সওয়াবও বেশি পায়। পঞ্চম নম্বর নামাজ হচ্ছে কি ওই নামাজি, পঞ্চম নম্বর নামাজি হচ্ছে কি সালাতুল আম্বিয়া, আম্বিয়া ইকরামের নামাজ। আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন নামাজ পড়বে তারা মনে করে শুধু আল্লাহ তাআলার সাথে কথা বলেন, সুবহানাল্লাহ। কিরকম কথা দেখছেন? যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিয়ত করার পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জবাব দেবেন হামিদানি আবদি। যখন আর রহমানির রহিম বলবেন ইসনা আলাইয়া আবদি। যখন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন এইভাবে পড়তে থাকবেন আল্লাহ তাআলা প্রত্যেক আয়াতের উত্তর দিয়ে দিবে। যদি আল্লাহ তাআলা কথা বলে থাকেন তাহলে তারা আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, শুধু আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। কোনো একজন ভালো মানুষ আপনাকে ডেকেছেন, ডাকার পর বলতেছেন আজকে তুমি গিয়ে এই কাজ করবা। আপনি ওনার কথা না শুনে এদিক সেদিক ফিরতে পারবেন? কখনো সম্ভব নয়। চেয়ারম্যানের নিকট গেলেন, চেয়ারম্যানের নিকট গেলেন, অথবা মেম্বারের নিকট গেলেন, অথবা তার উপরে যারা কর্মচারী রয়েছেন, যারা এমপি মন্ত্রী রয়েছেন তাদের নিকট গেলেন, তখন আপনি কিভাবে থাকবেন? আপনার নরম একদম শান্ত মেজাজ নিয়ে সে কি বলবে না বলবে সবগুলো শুনতে থাকবে, সেরকম না। তার কথাগুলো সুন্দর করে শুনে আমল করার চেষ্টা করবেন। অনুরূপভাবে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তারা মনে করেন আমি এখন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেছি, সুবহানাল্লাহ। আমরা তো সেরকম বান্দা নয়, আমরা তো দুর্বল, কমজোর। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। দুর্বল বান্দা হিসেবে আমাদের যতটুকু সাধ্য আমরা চেষ্টাই করে যাব কমাস কম সালাতুল মাগফুর, ক্ষমাপ্রাপ্ত ব্যক্তির নামাজের মতো হয়ে থাকবো। নামাজ পড়তেছি মনটা বাইরে চলে গেছে, আবার নিয়ে আসবো। নামাজ পড়তেছি মনটা নিয়ে গেছে ঘরে, আবার নিয়ে আসবো। নামাজ পড়তেছি মনটা নিয়ে গেল কোথায়? বাজারে, আবার নিয়ে আসবো সেখান থেকে। তখন আপনি নফসের সাথে জিহাদ করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কমস কম সালাতুল মাগফুরের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন, বলেন আমিন। এই পাঁচ প্রকার নামাজি রয়েছেন এভাবে। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা রে, তোমরা যখন নামাজ পড়বে, তোমরা যখন আল্লাহ তাআলার ইবাদত করবে, তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি যখন আল্লাহ তাআলার ইবাদত করবে মনে করবা তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আল্লাহর সামনে দাঁড়িয়ে উনি কিছু বলতে পারবে? কেউ কিছু করতে পারে? এদিক সেদিক তাকাতে পারবে? নামাজের মধ্যে দাঁড়ায় আবার এদিক সেদিক করি, আছেন নাই? অনেকে আছে। জানালা দিকে কে যাচ্ছে একটু তাকাই দেখি, সামনে কি নড়তেছে এগুলো দেখি। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা
কাআন্নাকা তারা, এভাবে নামাজ পড়ো যেন তোমাকে আল্লাহ তাআলা দেখতেছে। কাআন্নাকা তারা, তুমি আল্লাহকে দেখতেছো। যদি তা না হয়, এই চক্ষু আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন নাই, যে চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলাকে দেখতে পাবো। যদি আল্লাহকে না দেখি, স্বয়ং আল্লাহ তাআলা আমাকে তো দেখতেছেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, যদি তুমি আল্লাহ তাআলাকে না দেখো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এভাবে করে সামনে রেখে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। সেভাবে ইবাদত করতে হবে। ইবাদত করলেই সব আর সব। তাহলে আমরা ইবাদত করব আল্লাহ তাআলা এমনভাবে যেন আমি আল্লাহকে দেখতেছি, আবার আল্লাহ আমাকে দেখতেছেন। যদিও আমি না দেখি, স্বয়ং আল্লাহ আমাকে তো দেখতেছেন। আল্লাহ তো সব কিছু দেখেন না? সব কিছু দেখেন। গর্তের ফিফিলিকে কি করতে, সেগুলো দেখে, সেগুলো শুনে। নীল দরিয়ার মাঝখানে একটি পাথরের নিচে কটকট করে আওয়াজ করতেছে একটি ফিবড়া, তার আওয়াজও আল্লাহ তাআলা শুনে। তাহলে আল্লাহ তাআলা সবগুলো শুনে এবং সবগুলো কি দেখে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিন্তু আল্লাহ তাআলা সবগুলো যেহেতু দেখেন, আমরা যা যা করতে সবগুলো দেখেন, আর আমরা যা করতে তার হিসাবও নেবেন আল্লাহ তাআলা। সেজন্য নামাজ পড়তে হবে ধীরে ধীরে, রিল্যাক্সের সাথে। আর যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজ, তাদের জন্য পুরস্কার রয়েছে 5 প্রকারের পুরস্কার। যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, তাদের কয় প্রকার পুরস্কার? 5 প্রকার। লম্বা হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজি ব্যক্তি রয়েছেন তারা 5 প্রকারের সম্মানিত পাবেন। 1 নম্বর হচ্ছে কি, এই পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে রুজি রোজগারের অভাব দূর করে দিবেন। যারা নামাজ পড়বে তাদের অভাব দূর হয়ে যাবে। নামাজ শুরু করে দেখেন, নামাজের মতো নামাজ পড়তে হবে। তো আমি যদি নামাজ পড়ি, নামাজের মনটা যদি এদিক সেদিক চলে যায়, হ্যাঁ, তাহলে নামাজের মতো নামাজ হলো না। কিভাবে দিবে আল্লাহ তাআলা রুজি রোজগারের অভাব দূর করে দিবে? নামাজের মধ্যে এমনভাবে নামাজ পড়তে হবে যার কারণে আল্লাহকে খুশি করে ফেলবো। আল্লাহ তাআলা যখন খুশি হয়ে যাবে, আমার আয় রোজগারের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। 2 নম্বর, যারা নামাজ পড়বে তাদের জন্য পুরস্কার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব ফাটাই দিবেন, কবরের আযাব দূর করে দিবেন। নামাজ পড়লে কবর আযাব মাফ। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর হচ্ছে কি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামা হচ্ছে কি ডান হাতের মধ্যে তুলে দিবেন। অর্থাৎ যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজ, তাদের আমল নামা ডান হাতের মধ্যে তুলে দিবেন। 4 নম্বর, ফুল সিরাত বিজলির আকারে বিদ্যুৎ গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পার করিয়ে দিবেন। 5 নম্বর হচ্ছে কি, বিনা হিসেবে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। এই 5টি পুরস্কার। আর যারা এলোমেলো হয়ে নামাজ পড়বে, তাদের আবার শাস্তি আছে না নাই? বলছিলাম শাস্তি প্রাপ্ত নামাজি, তাদের শাস্তি আছে 15 প্রকারের শাস্তি। তার মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5 প্রকারের শাস্তি দিবেন। কয় প্রকারের শাস্তি? 5 প্রকারের শাস্তি দিবেন। 1 নম্বর হচ্ছে কি, ওই ব্যক্তির থেকে বরকত তুলে নেবেন। নামাজ যদি না পড়ি, তাহলে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নেবেন। 1 নম্বরের শাস্তি। 2 নম্বর, চেহারার নূর চলে যাবে। নামাজের চেহারা আর বেনামাজের চেহারা পার্থক্য করতে পারবে, চেহারার নূর চলে যাবে। 2 নম্বর শাস্তি। 3 নম্বর, ভালো কাজ করলে ভালো লাগবে না, খারাপ কাজ করলে খারাপ লাগবে না। 4 নম্বর, দোয়া কবুল হবে না, বেনামাজির দোয়া কবুল হবে না। 5 নম্বর, ভালো মানুষরা যারা নেককার বান্দারা রয়েছেন, তারা যদি দোয়া করে, সেই দোয়ার মধ্যে তাদের কোনো হক থাকবে না। যারা বেনামাজি রয়েছে তাদের কোনো কি থাকবে না? হক থাকবে না। এটা হচ্ছে কি দুনিয়ার 5 প্রকারের শাস্তি। আখিরাতের মধ্যে রয়েছেন 1 নম্বর, কবর জগৎ থেকে নিয়ে হাশরের মাঠ, ফুল সিরাত এবং জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামে যাওয়া পর্যন্ত শাস্তি আর শাস্তি রয়েছে। কয় প্রকার বলেছিলাম? 15 প্রকার।
তার মধ্যে যারা বেনামাজি তাদের জন্য রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস শরীফের মধ্যে বলেছেন, প্রথমে কবরের মধ্যে গিয়ে তাদের জন্য রয়েছে তিনটি শাস্তি। কয় প্রকারের শাস্তি? তিন শাস্তি। কবরের মধ্যে তিন প্রকারের শাস্তি। এক নম্বর শাস্তি হচ্ছে কি ইয়াদিকুল কবর হাত্তা তাখতালিফু আল্লাহু আল্লাহ। কবর এত সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ হওয়ার কারণে এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে, এত সংকীর্ণ হয়ে যাবে কবরটা প্রশস্ত আর থাকবে না। এই হাড্ডি যদি হাড়ের মধ্যে ঢুকে যায় কি আযাব চলবে সেখানে, কত ভয়ানক কবরের জায়গা। দ্বিতীয় নম্বর হচ্ছে কি ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার। কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে। তৃতীয় নম্বর হচ্ছে কি ওয়াইসাল্লাতু আলাইহি ফিল কবরি সাউবান। কবরের মধ্যে এমন একটি বিশাল সাপ দেওয়া হবে, যে সাপটি হচ্ছে কি অনেক অনেক বড়। কিরকম বড়? হাদিস শরীফের মধ্যে বর্ণনা করতেছে তার নখগুলি হবে লোহা, তার চোখগুলি হবে আগুনের। চোখগুলি কিসের? আগুনের। আইনাহু মিন নার ওয়া আযফারুহু মিন হাদিদ। চোখ হবে আগুনের এবং নখ হবে লোহার। হাদিস শরীফের মধ্যে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করতেছেন এক নখের মাথা থেকে অন্য মাথা পর্যন্ত যেতে পৌঁছতে সময় লাগবে একদিন। এক নখের এক মাথা থেকে অন্য মাথায় যেতে সময় লাগবে কতদিন? একদিন সময় লাগবে। একটি সাপের এক নখের এক পাশ থেকে যদি অন্য পাশে যদি যেতে একদিন সময় লাগে, সাপটা কত বড় হবে? বিশাল এক সাপ আপনাকে দংশন করতে থাকবে। বেনামাজির শাস্তি, বেনামাজি শাস্তি। সে চিৎকার করতে থাকবে, চারিদিকে মুহুর্মুহু আগুন, সাপের বয়ে আগুনের বয়ে সে চিৎকার করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন সে ব্যক্তি এমনভাবে চিৎকার দিবে যার চিৎকারের কারণে দুই শ্রেণী জাতি বিশিষ্ট দ্বারা ব্যতীত অন্যান্য সব প্রাণীরা তার আযাব শুনতে পাবে। দুই শ্রেণী জিনিস ব্যতীত আর অন্যরা সবাই তার আওয়াজ শুনতে পাবে। দুই শ্রেণী এগুলো কি? এক নম্বর হচ্ছে কি জিন, দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ। হাদিস শরীফের মধ্যে আছে ইয়াসিহু সাইহাতানি ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন। দুই শ্রেণী জাত বিশিষ্ট ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত প্রাণী রয়েছে প্রাণী জগতে সব প্রাণীরা তার আযাবের খবর আযাবগুলো শুনতে পাবে। তার মধ্যে রয়েছে এক নম্বর হচ্ছে জিন, দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ। মানুষ আর জিন ব্যতীত সবাই খবর আযাব শুনতে পায়। সেজন্য এই হাদিসের ব্যাখ্যার মধ্যে রয়েছে আপনারা গরু ছাগল পালন কিনা, গরু ছাগল যদি থাকে ওই গরু ছাগলকে কবরস্থানের মধ্যে না দেওয়া। কখন না কখন কবর আযাব হয়ে যায়, কার কবর আযাব হবে চিৎকার শুনতে পাবে সে, গরুর রশি ছিঁড়ে দৌড় দেয়। আছে না এরকম? অনেক গরু অনেক দূরে চলে যায়। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন জাআকা মা বা'দাহু আইসার। আর যে ব্যক্তি এই কবর আযাব থেকে, এই তিন ধরনের কবর আযাব থেকে মুক্তি পাবে আর সরকারের যত ধরনের ঘাটি রয়েছে সব ঘাটি তার জন্য সহজ আর সহজ হয়ে যাবে। যদি এই কবর আযাব থেকে মুক্তি পায় আর যত ধরনের হাসরের মাঠ ফুলসিরাত সবগুলো বিদ্যুৎ করে পার হতে পারবে যদি সহজ হয়। আর যদি সহজ না হয় ফাইল্লাম ইয়াকুম ইউনজি, আর যদি এই কবর আযাব থেকে আপনি মুক্তি না পান ফামা বা'দুহু আশাদ, তারপরে পুনরায় যে সমস্ত ঘাটি থাকবে সেই সমস্ত ঘাটির মধ্যে কঠিন আর কঠিন হয়ে থাকবে। শাস্তি লঘব হবে না, কঠিন আর কঠিন। ভয় ভীতি সবগুলো তার অন্তরের মধ্যে চলে আসবে। আবার কবর ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুর, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে কেউ নাই, আমি নির্জন একলা একা কিভাবে থাকি। তুমি আমার কাছে যখন আসবা তুমি সম্পদগুলা নিয়ে আসবা, অর্থাৎ কবরের সামানগুলো নিয়ে আসবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা বাইতুল কুরবা, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমি অপরিচিত ঘর। সেজন্য আমার নিকট যখন আসবে তখন তোমরা এই কবরের সামানগুলি নিয়ে আসবে। তাহলে কবরও যদি কথা বলে, খবর আযাবও বলে দিলাম,
এতগুলো শাস্তি থাকার পরেও আমাদের অন্তরের মধ্যে কি বই আসে না? অবশ্যই বই আনতে হবে। সেজন্য আপনি যদি পরকালে মুক্তি পেতে চান, তাহলে 1 নাম্বার আপনার আমল নামার মধ্যে ফিট করে নিতে হবে 1 নাম্বার নামাজ। নামাজ যখন পড়বেন সব কিছু মুক্তি, আর নামাজ যখন পড়বেন না আর আযাব আর আযাব। বলেছিলাম এই দুনিয়ার মধ্যে 5 প্রকারের আযাব, আর আখিরাতের মধ্যেও তো রয়েছে। তার মধ্যে কবরের আযাব হচ্ছে কয়টি? 3টি। আরো অনেক আযাব রয়েছে, সময় সংকীর্ণ হওয়ার কারণে আমি বলতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যে কথাগুলি বলা হয়েছে সে কথা অনুযায়ী আল্লাহ